নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি রেসিপির সাথে। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। একই রকম চিকেন খেতে খেতে যদি অরুচি চলে আসে, এই রেসিপিটি ট্রাই করতে পারেন। অসাধারণ খেতে হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি কড়া বসিয়ে নিয়েছি। প্রথমে মাংসের জন্য একটি মশলা বানিয়ে নেব। এই গোটা মশলাগুলো একটু ভেজে নেব। সামান্য একটু নুন দেব, কয়েকটা বাদাম দেব, হালকা করে একটু ভেজে নেব। কিছুটা সাদা তেল দিয়ে দেবো, এটা লাস্টে দেবেন, না হলে পুড়ে যেতে পারে। সাদা তেলটাকে দিয়ে একটু ভেজে নেব। মশলাটি ভাজা হয়ে গেছে, তুলে নেব। মশলাটাকে ভেজে নামিয়ে নিয়েছি, এখন তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটিকে একটু ভেজে নেব, ব্রেস্তার মতো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটি কিন্তু ভাজা হয়ে গেছে, ব্রেস্তার মতো কালার চলে এসছে। এখন আমি দিয়ে দেবো একটু জল। বাকি মশলাটাকে অ্যাড করব। দেব স্বাদ মতো নুন, দেব 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, দেব ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা যতটা পছন্দ করেন সে অনুযায়ী দেবেন। এখন যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম, সেই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, মশলাটাকে দিয়ে দেব। সেই গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব। মশলাটাকে দিয়ে সুন্দর করে রান্না করে নেব। দিয়ে দেবো 2টো টমেটো কুচি, দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচি। সব কিছুকে একসঙ্গে কষিয়ে সুন্দর করে রান্না করে নেব মশলাটিকে, যতক্ষণ মশলা দিয়ে তেল না ছাড়ছে। এখন আদা রসুনটাকে দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চা চামচের মতো। সব কিছুকে কষিয়ে রান্না করে নেব। দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছি, মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করে নেব মশলার সাথে। চিকেনটি সুন্দর করে কষানো হয়ে গেছে। চিকেনটি কিন্তু 50% মতো কুক হয়ে গেছে। এখন আমি টক দই দিয়ে দেবো, একটু কসুরি মেথি দেবো, একটু কসুরি মেথি, আর দেবো ফাটিয়ে রাখা টক দই। সব কিছুকে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। চিকেনটাকে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি কিছুটা জল দিয়ে দেব। দই দিয়েছি, ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। চিকেনটিকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন তরকারিটি কিন্তু হয়ে গেছে। আমি একটু মাখায় নামাবো। এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব। এখন তরকারিটিকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার চিকেনটি কিন্তু রান্না হয়ে গেছে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।